জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বলে ভালো নাস্তিক ডেকে বলে আবু হানিফা নুমান ইবনে সাবিত তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি তোমার মাথায় কোনো প্রবলেম আছে নাকি গাছ আবার এমনি এমনি কাটে নাকি আবার এমনি এমনি তক্তা হয় নাকি আবার এমনি এমনি সেটা জোড়া লাগে নাকি আবার নিচে নিচে নৌকা হয় নাকি আল্লাহু আকবার আবু হানিফা বলে এবাই তো আসল জায়গায় তোমাকে ঘায়েল করব এ নাস্তিক আজ জবান দিয়া বলতেছি শুনিয়া না যদি গাছ নিজে নিজে কাটতে না পারে তক্তা যদি একটা একটা করে জোড়া লাগতে না পারে আবার নৌকা যদি নিজে নিজে পার করে না দিতে পারে তাহলে এই সাত আসমান সাত জমিন এই গ্রহ নক্ষত্র রাজি পাহাড় পর্বত নিজে নিজে হয় না এর পিছনে একজন আছে তৈরি করনেওয়ালা তিনি হলেন আমার আল্লাহ বলি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है अल्लाह अल्लाह तू मेरा सत्तार है इन्नल हम्दुलिल्लाह الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى
المجيد وبالفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم إن ليس في زوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محمد الشهد شرط درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم زيارات المدينة दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही असनत जमीउ खसालिहीन सल्लु अलैहि व आलिही जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আদুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনায়নে রাসূল দেখিলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে ভালো হতো বালাগাল উলা বিকামালিহিন কাশাফাত তুজা বিজামালিহিন আসনাতু জামিউ খাসালিহিন صلوا عليه وآله يذكر لا إله إلا الله لا إله
জিকিরের সাথে সামনের খালি জায়গাগুলো একটু পূরণ করি মেহেরবানি করে, সামনে একটু আমরা হরকত করে, আল্লাহ বরকত দিবে। যারা রোডে আছেন সামনে প্যান্ডেলের ভিতর নেমে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, জবান করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত কাশীপুর গ্রামবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিকী বিরাট তাফসীরুল কোরআন মাহফিল আজ 4 মার্চ রোজ সোমবার উপস্থিত। আজকের এই মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, এলাকার আশিকিন শাকিরিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, সিনিয়র ছোট ভাই, পর্দার অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা নানা গুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা পবিত্র মাহে রমজানের মোবারককে সামনে রেখে শাবান মাসের দ্বার প্রান্তে এসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের ভাষা এই জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক মানসিকতা দান করলেন। এজন্য রব্বে কারিমের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি এই মানুষকে হিদায়াতের পথ দেখানোর জন্য এই মানুষের হাতে লাঞ্ছিত অপমানিত পদস্থ হয়েছেন, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দামদার মোবারক শহীদ করেছেন, যিনি না খেয়ে পেটে পাথর বেঁধে শত্রুর মোকাবেলা করার জন্য পরীক্ষা খনন করেছেন। অদ্যাবধি রজবকাশী উম্মতের জন্য পাগল পারা দিশাহারা এমন এক লৌহ মানবের দরবারে দুরূদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, রব্বে কারিমের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা যে সময় মানুষের ঈমানটা হরণ করার জন্য চতুর্দিক থেকে নাস্তিক আর বেঈমানের দল পেতে আছে, যে সময় কোরআনের বাণীকে নিভানোর জন্য খোদাদ্রোহী দুশমন অক্লান্ত পরিশ্রম করতেছে, যে সময় তাম পৃথিবীর ভিতরে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, ঠিক সেই মুহূর্তের মধ্যে রব্বে কারিম কোরআন শোনার জন্য যে সুযোগ করে দিয়েছেন, রব্বে কারিমের বড় একটা মেহেরবানি, ঠিক কিনা বলেন? আমি আপনাদের একেবারে সন্তানের মতো আমি 2টি বছর আপনাদের মাঝে ছিলাম। আমি যেদিন এখান থেকে চলে যাব আমি কমপক্ষে 1 ঘন্টা শুধু মন খারাপ করছিলাম, এই ঈদগায় বসে কেঁদেছিলাম আপনাদের মাঝ থেকে যাওয়ার দিন। ওই সময় একটা প্রোগ্রাম ওই পাশে স্টার্ট হয়েছিল, 2020 সালে একটা প্রোগ্রাম হয়েছিল এখানে, আর এই 1 বছর, এই 4 বছর পরে 24 সালে আজকের এই প্রোগ্রাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর যেন এই কোরআনের বাগানকে মিলানোর তৌফিক আপনাদেরকে দান করে। সকলে বলছি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে কোরআনের সিরিয়াল অনুযায়ী 2 নম্বর সূরা, সবচেয়ে বৃহত্তম একটা সূরা, সূরাতুল বাকারা থেকে প্রথম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের বাণী, অগণিত অমীয় বাণী থেকে হাদিসের টুকরা পেশ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙা আগেই, প্রধান মেহমান আসার আগেই কিছু মেসেজ আপনাদেরকে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নসিহত আমার জবান দ্বারা বাহির করে দেয় যেটা আমাকে দিত আপনাদেরকে, পদ্মারের মা বোনেদেরকে আমলে জিন্দেগি করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি ডাইরেক্ট আয়াতের তাফসীরের মধ্যে চলে গেলাম, কারণ লম্বা আলোচনা জানি না শেষ করতে পারবো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় অবস্থানরত অবস্থায় ছিলেন তখন এই সূরাটা অধিকাংশ আয়াত নাযিল হয়েছে। এই সূরার ভিতরে একটা আয়াত আছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। মুফাসসির ইকরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে এই সূরাতুল বাকারার এই শেষ আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতটা সর্বশেষ রাসূলের কাছে নিয়ে ওহী নিয়ে আসছিলেন। বলি সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায়
এই আয়াতটা নাজিল হওয়ার এক সপ্তাহ পর আমার আপনার নবী ওয়াফাত গ্রহণ করেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নেন। তো বোঝা গেল সূরা বাকারার এই ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াত যেহেতু রাসূলের জীবদ্দশায় শেষ আয়াত, এই আয়াত যেহেতু সূরা বাকারার একটি আয়াত, তবে বোঝা গেল মদিনা সূরাটা যে মদিনায় অধিকাংশ আয়াত নাজিল হয়েছে, এজন্য এই সূরাটা মদিনা বলে গ্রহণযোগ্য হয়েছে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়ত সূরাটার নামকরণ করা হয়েছে বাকারাতুন। বাকারা অর্থাৎ গাই গরু। এই গাই গরুর নামের সূরা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর সূরাকে পরিবেষ্টন করেছে, নামকরণ করেছে। কিসের জন্য করেছেন? এই সূরার ভিতরে 67 থেকে 71 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল কওমের একটা গাবীর ঘটনা তুলে ধরেছেন। ওই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছে সূরাতুল বাকারা বলি সুবহানাল্লাহ। এই সূরাটা এমন ফজিলতপূর্ণ একটা সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেই ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না বলি সুবহানাল্লাহ। আরো মুফাসসির ইকরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 286টি আয়াত দিয়েছেন। এতে 10,000 সংবাদ, 1000 আদেশ এবং 1000 নিষেধ কিছু আয়াত দিয়ে দিয়েছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সূরার একটি একটি করে আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, লৌহে মাহফুজ থেকে যখন একটি একটি আয়াত পয়গম্বর হাবিবুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হয়, মুফাসসির ইকরাম বলে এর প্রতিটি আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা দুনিয়ার জমিনে অবতরণ করে বলি সুবহানাল্লাহ। এমন একটা ফজিলতপূর্ণ সূরা এই সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে এমন একটা আয়াত রেখেছেন, আয়াতুল কুরসি, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচ থেকে নির্গত করে সূরাতুল বাকারার 3 নম্বর পারার ভিতরে ঢুকিয়ে দিয়েছে বলে সুবহানাল্লাহ। এজন্য মুফাসসির ইকরাম বলে সূরাতুল বাকারা হলো কুরআন শরীফের সূরা। কুরআন প্রত্যেক উটের যেমন কুজ থাকে, মুফাসসির ইকরাম বলে সূরাতুল বাকারা হলো কুরআনের কুজ। এটা সবথেকে বৃহত্তম একটা সূরা। এই সূরার ফজিলত অনেক। যদি কোনো মানুষ এই সূরার লাস্টে 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওর বাসার ভিতরে কোনো বালা মুসিবত, রোগ শোক আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকে, যদি নিয়মিত এই 3টি আয়াত, শেষের 3টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়ির সমস্ত বালা মুসিবত, বিপদ আপদ থেকে বাড়িওয়ালাদেরকে হেফাজত করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের থেকে সে কথা নির্দিষ্টমূলক দৃষ্টান্ত পাওয়া যায় যে সাহাবীরা যখন এই সূরাতুল বাকারা তেলাওয়াত করেছে, তাদের ঘরের ভিতরে রব্বে কারীম কেমন রহমতের বারিধারা বর্ষণ করে। বান্দাগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার নবী, মদিনার নবী, দো জাহানের কামলিওয়ালা থেকে বর্ণিত করেন। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাত্র বেলায় আমি আমার ঘরের ভিতর সূরাতুল বাকারা তেলাওয়াত করা শুরু করে দিলাম। আমি যখন সূরাতুল বাকারা তেলাওয়াত করতেছিলাম, প্রতিটি আয়াত তেলাওয়াত করতেছি, তেলাওয়াত চালাইতেছি, নজর করে তাকায় দেখি আমার পাশে একটা ঘোড়া বাঁধা ছিল। আমি যত তেলাওয়াত চালাইতেছি, আমার পাশের ঘোড়াটা তত লাফাইতেছে বলি আল্লাহু আকবার। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঘোড়াটা যখন লাফাইতেছে, আমি আমার তেলাওয়াত বন্ধ করে দিলাম। তেলাওয়াত বন্ধ করার পর দেখলাম ঘোড়াটা লাফানো বন্ধ করে দিয়েছে। আমি কিছুক্ষণ বিরতি দিয়ে আবার পড়া শুরু করলাম। নজর করে তাকায় দেখি আবার যখন তেলাওয়াত চালাইতেছি, আমার পাশের ঘোড়াটা আরো লাফাইতেছে বলি আল্লাহু আকবার। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, দ্বিতীয়বার আবার আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। বন্ধ করার পর নজর করে তাকায় দেখি
আমার পাশে ঘোড়াটাও লাফানো বন্ধ করে দিয়েছে। আমি কিছুক্ষণ বিরতি দেওয়ার পর তৃতীয়বারের মতো আবার সূরাতুল বাকারার এই আয়াত তেলাওয়াত করা শুরু করে দিলাম। যত তেলাওয়াত চালাইতেছি আবার নজর করে দেখি আমার পাশের ঘোড়াটা তত লাফাইতেছে। তিনি বলেন, এরপর আমি তেলাওয়াত একেবারে বন্ধ করে দিলাম, কেননা ঘোড়া লাফাইতেছিল আর ঘোড়ার পাশে আমার সন্তান ইয়াহইয়াকে আমি শায়িত করে রাখছিলাম। এমন হতো আমি তেলাওয়াত করতাম, ঘোড়াটা লাফাইতে আমার সন্তান ইয়াহইয়ার গায়ে আঘাত লাগতো। এজন্যই আমি একেবারে তেলাওয়াত বন্ধ করে দিলাম। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকাল বেলায় মক্কার নবী, মদিনার নবী, দো জাহানের কামলিওয়ালা, তার কাছে যে উসাইদ বলেন, ও মদিনার পয়গম্বর, গতকাল রাতে আমি এমনই করে কোরআন তেলাওয়াত করতেছিলাম। প্রথম যখন তেলাওয়াত করতেছিলাম ঘোড়া তত লাফাইতেছে, দ্বিতীয়বার আবার তেলাওয়াত করলাম ঘোড়া লাফাইতেছে, তৃতীয়বার তেলাওয়াত করলাম তবুও ঘোড়া লাফাইতেছে। তেলাওয়াত বন্ধ করে দিই আবার ঘোড়াটা লাফানো বন্ধ করে দেয়। এর কাইফিয়াত কি, এর বিধানটা কি আমাকে একটু জানায় দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উসাইদ, তুমি কিসের জন্য তেলাওয়াত বন্ধ করলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ইয়াহইয়া ঘোড়ার পাশে শায়িত ছিল, এই জন্য তেলাওয়াত বন্ধ করে দিলাম। বলে, তারপর তুমি কি দেখলা? তারপরে কি দেখলা? বলে, যখন আমি উঠোনের দিকে আসলাম, আমার ঘর থেকে বাহিরে আসলাম, আসমানের দিকে নজর করে তাকায় দেখি জ্যোতিময় কিছু আলোক রোশনি দেখা যাইতেছে, আলোর নূরের রেখা দেখা যাইতেছে। আমি যেই বাইরে আসলাম আমার দেখে এই নূরটা উপরের দিকে মিলিয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উসাইদ, তেলাওয়াত বন্ধ করলে কেন? বলে, সন্তানের গায়ে লাথি লাগবে বলে তেলাওয়াত বন্ধ করে দিলাম। বলে, না, যদি তেলাওয়াত চালাইতে, ওই যে তুমি যখন তেলাওয়াত করছিলা সূরাতুল বাকারার তেলাওয়াত শুনে আসমান থেকে অগণিত ফেরেশতা লাইন দিতে তোমার ঘরের দরজা পর্যন্ত হাজির হয়ে গিয়েছিল। তুমি যদি সারা রাত তেলাওয়াত চালাইতা তাহলে রহমতের ফেরেশতারা একটাও গায়েব হতো না। এমন কি মদিনাবাসীর সমস্ত মানুষগুলো সকালবেলা নিজেদের চোখে দেখে তাদের কুদরতি পরাণ জড়াইতে। বলে সুবহানাল্লাহ। কাদেরে কুদুম রতদারি বল কামাল أنت ربي أنت حسبي ذو الجلال تو ही قادر جليل لا جهادر وگر हाले तू ही मेरा निगहदार। बंदगान আমার, এ মুসলমান ও পদ্মার অন্তরালের মা, বুঝা গেল সূরাতুল বাকারা এমন একটা ফজিলতপূর্ণ সূরা, যেই ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতরে আসমান থেকে রহমত নাজিল হয়, শয়তান ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, যুবক বন্ধুগণ আমার, যারা কোরআন তেলাওয়াত করতে পারে সকাল সন্ধ্যায় চেষ্টা করব ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করার জন্য চেষ্টা করব। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঘরের ভিতরে রহমত দিবে, বরকত দিবে, শয়তান ঘরের ভিতরে আসতে পারবে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে বলে, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সূরার শুরুতে এমন কিছু বিক্ষিপ্ত শব্দ এনেছেন যেটাকে কোরআনের ভাষায় হুরুফে মুকাত্তাত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলে, আলিফ লাম মিম। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আলিফ লাম মিম। আলিফ এটা আলাদা হরফ, লাম আলাদা হরফ, মিম আলাদা হরফ। যত মুফাসসির ইকরাম তামাম পৃথিবীর ভিতরে আছে
মোবাইলে কোরআন শরীফ তরজমা সার্চ দিয়ে দেখেন, আলিফ লাম মিমের নিচে দুনিয়ার কোনো মানুষ অর্থ করে নাই, কোনো তাফসীর কারো অর্থ করতে পারে নাই, কোনো মুফতি মুহাদ্দিস দুনিয়ার টাকাওয়ালা ক্ষমতাওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এরকম ভাবে 29 জায়গায় এরকম কিছু বিক্ষিপ্ত হরফ এনেছেন, এর আলাদা আলাদা কোনো মানে হয় না। যখনই হরফে মুকাত্তাত মুফাসসিরদের সামনে এসেছে, ওয়াল্লাহি আ'লামু বিমুরাদিহি বিযালিকা, তারা বলেছেন এটার সঠিক অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে, দুনিয়ার কোনো মানুষ হরফে মুকাত্তাতের অর্থ বলতে পারবে না। বলি সুবহানাল্লাহ। বলে এটা হলো কোরআনের পাসওয়ার্ড। আইফোনের পাসওয়ার্ড থাকে, ল্যাপটপ কম্পিউটারের পাসওয়ার্ড থাকে। যে এই মোবাইল তৈরি করেছে, ল্যাপটপ তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে, সেও কিন্তু যার ব্যক্তিগত জিনিস, সে যে পাসওয়ার্ডের ভিতরে, যে ফাইলের ভিতরে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, কম্পিউটার ল্যাপটপ মোবাইল যারা তৈরি করেছে ওরাও পর্যন্ত খুলতে পারবে না। কেননা যার ফোন, যার ল্যাপটপ, যার গ্যালারি পাসওয়ার্ড মেরে সে গোপন ফাইলগুলো রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের পাসওয়ার্ড হলো হুরুফে মুকাত্তাত। এজন্যই আল্লাহ এর অর্থ দুনিয়ার কোন মুফাসসিরের মাথায়, কোন মুফাসসির তাফসীর করেছে তাদের মাথায় দেয় না। এই ব্রেন দ্বারা চন্দ্র বিজয় করেছে, মঙ্গল বিজয় করেছে, এই ব্রেন দ্বারা বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করেছে, কিন্তু এই ব্রেন দ্বারা হরফে মুকাত্তাতের অর্থ কেউ বের করতে পারে নাই। রব্বে কারীম জানায় দিলেন দুনিয়ায় যতই ব্রেন থাকুক না কেন, আমি কোরআনের যে পাসওয়ার্ড মেরে দিলাম আলিফ লাম মিম ইয়াসিন তাহা কফ নুন, এগুলো হলো কোরআনের পাসওয়ার্ড। দুনিয়ার কোন মানুষ এটার অর্থ বলতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এতটুকু বুঝলাম, কোরআনের শুরুতে হুরুফে মুকাত্তাত এনেছেন আলিফ লাম মিম, এগুলো বিক্ষিপ্ত কিছু হরফ। তবে কেউ যদি এই একটা হরফ উচ্চারণ করে, আলিফ হরফ উচ্চারণ করে, লাম হরফ উচ্চারণ করে, মিম হরফ উচ্চারণ করে, আল্লাহ রাসূল বলে আমি বলি না আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, না না, বরং আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। যদি কোন গোলাম তিনটা হরফ একত্রে উচ্চারণ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় আল্লাহু আকবার 30 নেকি আমল নামার ভিতরে উঠায় দেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হুরুফে মুকাত্তাতের অর্থ দুনিয়ার কোন মানুষ এর অর্থ বলতে পারবে না। যারা তাফসীর করেছে, বড় বড় তাফসীরকারক, দুনিয়ার কোন ব্যক্তি এর অর্থ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর কুদরতি ক্ষমতা নিজের ভিতর রেখে দিয়েছে। দুনিয়ার জমিনে যত তাফসীরকারক আছে সবাই একই কথা বলেছে, এমন কিছু কথাবার্তা আল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে হয়েছে যেটা দুইজনের মধ্যে সীমাবদ্ধ, দুনিয়ার কোন মানুষের জানার প্রয়োজন নাই। এজন্য আল্লাহ এর অর্থ জানাতে চাই নাই। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কিছু কথা থাকে যেটা স্বামী স্ত্রীর ভিতরে ওপেন করা যায়, অন্য জায়গায় ওপেন করা যায় না, এমন কিছু কথা থাকে কিনা? দুনিয়ায় এমন কিছু কথা থাকে দাদা দাদির সামনে ওপেন করা যায়, মাতা পিতার সামনে সেটা বলা যায় না। দুনিয়ায় এমন কিছু কথাবার্তা আছে একেবারে কাছের মানুষের সাথে বলা যায়, অন্য জায়গায় ওপেন করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন কিছু কথাবার্তা দোস্ত হাবিবুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহর হয়েছে, ওখানে পাসওয়ার্ড মেরে রেখে দিয়েছে। দুনিয়ার কোন মানুষের জানার ক্ষমতা আল্লাহ দেয় নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব। ওই কিতাব পড়ার কারণ কি? কিন্তু আমার আপনার মেধা দ্বারা, নজর দ্বারা বিবেচনা করে দেখি কোরআন শরীফ মসজিদের ভিতর আছে, ঠিক কিনা বলেন? একটু কথা বলেন। কোরআন শরীফ মসজিদের ভিতর আছে না? মাদ্রাসার ভিতর আছে না? তো কোরআন যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব, তো বলার দরকার ছিল হাযাল কিতাব, এটা এই কিতাব। আমাদের নজরে দেখি কোরআন শরীফ আমাদের ঘরে ঘরে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে, তো
এই কিতাব ইসমে ইশারা, কাছের কোন বস্তুকে দেখাতে হলে এই কিতাব, আর দূরের কিছু দেখাতে হলে ওই, এই ব্যবহার হয়, তাই না? তাহলে আল্লাহ বললেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব। কিন্তু আমাদের নজর দ্বারা কি দেখি? এই কিতাব। কারণ কোরআন শরীফ ঘরে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আপনার ব্রেন দ্বারা আমি আপনি বিবেচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা ওই কিতাব। ওই কিতাব বলার মুফাসসির একরাম কিছু তাফসীর করেছেন, কিছু কথা বলেছেন। ওই কিতাব বলার এক নম্বর কারণ হতে পারে, যদিও কোরআনুল কারীম আমার আপনার মসজিদের মধ্যে আছে, আমার আপনার ঘরের ভিতরে, মাদ্রাসার ভিতরে আছে, কিন্তু সর্বপ্রথম এই কোরআনুল কারীমটা কোথায় সংরক্ষিত ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা ওই কিতাব, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের ভিতর সর্বপ্রথম সংরক্ষিত করে রেখেছিল। আল্লাহ ওদিকে ইশারা করে বলেছেন এটা ওই কিতাব যেটা লৌহে মাহফুজের ভিতর আমি আল্লাহ সংরক্ষিত করে রেখেছিলাম। পবিত্র ফেরেশতা ব্যতীত আর কোন ব্যক্তি সেটা স্পর্শ করে না। বলি সুবহানাল্লাহ। দুই নম্বর, ওই কিতাব বলার কারণ হতে পারে, যদিও কোরআনুল কারীম আমার আপনার মসজিদের মধ্যে আছে, মাদ্রাসার মধ্যে আছে, ঘরের ভিতরে আছে, কিন্তু সেই দুনিয়া থেকে শুরু করে নিয়ে তাফসিরে লিখতেছে। দুনিয়ার বুকে আজকে 18 থেকে 20টা তাফসিরে লেখা হয়ে গেল। বড় বড় তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে কাবীর, তাফসিরে বাইজাবি, তাফসিরে জালালাইন, বিভিন্ন তাফসিরে লিখতেছে। কিন্তু কোরআনের ভিতরে এত অফুরন্ত পানি, এই কোরআন তো মহাসাগর, কোরআন থেকে কথা বলবে। এখান থেকে তাফসীর লিখতে ইসরাফিলের সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দেবে, তবুও কিন্তু কোরআনের তাফসীর লিখে শেষ করা যাবে না। ঠিক কিনা বলি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বুঝাইতে চাইলেন, কোরআন যেহেতু ঘরের ভিতরে আছে, কিন্তু এর নিগুড় তথ্য, এর জ্ঞান গরিমা অনেক দূরে। এজন্য আল্লাহ বললেন এটা ওই কিতাব যার জ্ঞান তোমাদের ভিতরে এখনো পর্যন্ত পরিপূর্ণ আসে নাই। 3 নম্বরে ওই কিতাব বলার কারণ হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে ওয়াদা করেছিলেন, ও দোস্ত হাবিবুল্লাহ, আপনার প্রতি অতি শীঘ্রই একটা কিতাব নাজিল করব। আল্লাহ ওয়াদা করেছিলেন তাওরাতের ভিতরে, জাবুরের ভিতরে, ইনজিলের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ওয়াদা করেছিলেন, ওই ওয়াদা রক্ষার্থে কোরআনুল কারীম অবতীর্ণ করেছে। এজন্যই আল্লাহ এ কথা বলেছেন, যালিকাল কিতাব, এটা ওই কিতাব যেটা তোমার সাথে ওয়াদা করেছিল, এই জন্য তোমার প্রতি নাজিল করে দিলাম। বলি সুবহানাল্লাহ। বস্তুকে দেখাতে হলে এই কিতাব, আর দূরে কিছু দেখাতে হলে ওই, এই ব্যবহার হয়, তাই না? তাহলে আল্লাহ বললেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব। কিন্তু আমাদের নজর দ্বারা কি দেখি? এই কিতাব। কারণ কোরআন শরীফ ঘরে আছে, মসজিদে আছে, মাদ্রাসায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার আপনার ব্রেন দ্বারা আমি আপনি বিবেচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা ওই কিতাব বলার মুফাসসির একরাম কিছু তাফসীর করেছেন, কিছু কথা বলেছেন। ওই কিতাব বলার এক নম্বর কারণ হতে পারে, যদিও কোরআনুল কারীম আমার আপনার মসজিদের মধ্যে আছে, আমার আপনার ঘরের ভিতরে, মাদ্রাসার ভিতরে আছে, কিন্তু সর্বপ্রথম এই কোরআনুল কারীমটা কোথায় সংরক্ষিত ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা ওই কিতাব, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের ভিতর সর্বপ্রথম সংরক্ষিত করে রেখেছিল। আল্লাহ ওদিকে ইশারা করে বলেছেন এটা ওই কিতাব যেটা লৌহে মাহফুজের ভিতর আমি আল্লাহ সংরক্ষিত করে রেখেছিলাম। পবিত্র ফেরেশতা ব্যতীত আর কোন ব্যক্তি সেটা স্পর্শ করে না। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, ওই কিতাব বলার কারণ হতে পারে, যদিও কোরআনুল কারীম আমার আপনার মসজিদের মধ্যে আছে,
মাদ্রাসার মধ্যে আছে, ঘরের ভিতরে আছে, কিন্তু সেই দুনিয়া থেকে শুরু করে নিয়ে তাফসিরে লিখতেছে। দুনিয়ার বুকে আজকে 18 থেকে 20টা তাফসিরে লেখা হয়ে গেল। বড় বড় তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে কাবীর, তাফসিরে বাইজাবি, তাফসিরে জালালাইন, বিভিন্ন তাফসির লিখতেছে। কিন্তু কোরআনের ভিতরে এত অফুরন্ত পানি, এই কোরআন তো মহাসাগর, কোরআন থেকে কথা বলবে এখান থেকে তাফসীর লিখতে ইসরাফিলের সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দেবে, তবুও কিন্তু কোরআনের তাফসীর লিখে শেষ করা যাবে না। ঠিক কিনা বলি? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বুঝাইতে চাইলেন, কোরআন যেহেতু ঘরের ভিতরে আছে, কিন্তু এর নিগুড় তথ্য, এর জ্ঞান গরিমা অনেক দূরে। এজন্য আল্লাহ বললেন এটা ওই কিতাব যার জ্ঞান তোমাদের ভিতরে এখনো পর্যন্ত পরিপূর্ণ আসে নাই। 3 নম্বরে ওই কিতাব বলার কারণ হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে ওয়াদা করেছিলেন, ও দোস্ত হাবিবুল্লাহ, আপনার প্রতি অতি শীঘ্র একটা কিতাব নাযিল করব। আল্লাহ ওয়াদা করেছিলেন তাওরাতের ভিতরে, জাবুরের ভিতরে, ইনজিলের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ওয়াদা করেছিলেন, ওই ওয়াদা রক্ষার্থে কুরআনুল কারীম অবতীর্ণ করেছে। এজন্যই আল্লাহ এই কথা বলেছেন, জালিকাল কিতাব, এটা ওই কিতাব যেটা তোমার সাথে ওয়াদা করেছিল, এই জন্য তোমার প্রতি নাযিল করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে এতটুকু আপনাদেরকে আমি পরিষ্কার করতে পেরেছি ওই কিতাব বলার কারণ কি। 3টে বিষয় বললাম। 1 নম্বর, কোরআন যেহেতু ঘরের মধ্যে আছে, লৌহে মাহফুজে প্রথমে ছিল। 2 নম্বর হলো কোরআনের জ্ঞান গরিমা থেকে আমি আপনি অনেক দূরে আছি। 3 নম্বর, রাসূলের প্রতি আল্লাহ ওয়াদা করেছিল, সেই কিতাব বলে, ওই কিতাব বলে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলে জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা রাইবা ফী, এটার ভিতরে কোনো সংশয় নাই, কোনো ভুল নাই। দুনিয়ার সমস্ত কিতাবের ভিতরে ভুল থাকতে পারে। দুনিয়ার প্রত্যেকটা মানুষ গল্পের বই লেখার পর, যে কোনো 1-150 পৃষ্ঠার কিতাব লেখার পর কিতাবওয়ালা কিতাবের শেষে অথবা প্রথমে লিপিবদ্ধ করে দেয়। আমার এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল পেয়ে থাকে, নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে যোগাযোগ করে মেহেরবানি করে একটু জানায় দেবেন, ভবিষ্যতে আমরা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু একটা কিতাব যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার প্রথমেই রেকর্ড করে দিলেন, লা রাইবা ফী, এই কিতাবের ভিতর কোনো ভুল নাই। বলি সুবহানাল্লাহ। ওই ভারতের জমিনের ভিতরে ডক্টর শিব শক্তি মহারাজ তাম পৃথিবীর ভিতরে উচ্চ লেভেলের বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যিনি ডিগ্রি অর্জন করেছিলেন, শিব শক্তি মহারাজ বাইবেল পড়ে পড়ে বাইবেলের ভুল ধরতে চায়, আল্লাহু আকবার, গীতা পড়ে পড়ে গীতার ভুল ধরতে চায়, মহাভারত জিন্দাবাস্তা টিভি টক পড়ে পড়ে এগুলোর রিসার্চ করে করে ভুল ধরতে চায়। এক পর্যায়ে তিনি কুরআনুল কারীমকে হাতে নিলেন। কুরআনুল কারীমকে হাতে নেওয়ার পর এই কোরআনের ভুল ধরার যখন তিনি রিসার্চ শুরু করলেন, পড়তে শুরু করলেন, এক পর্যায়ে পড়তে আল্লাহু আকবার, কোরআনের ভুল ধরতে গিয়ে ইসলামুল হক পরে নাম রেখেছে। বাংলাদেশের জমিনের ভিতরে এসেছিল যখন, এরশাদ সাহেব যখন ক্ষমতার মাস্তানে ছিল, আল্লাহর বান্দা নাম আল্লাহু আকবার ইসলাম গ্রহণ করেছিল। রাত্রে বেলায় ঘুমিয়ে গিয়েছে, মনের ভিতরে খেয়াল কোরআনের ভুল ধরতে চাই, কিন্তু না, কোরআনের ভুল ধরতে গিয়ে আমি শিব শক্তি মহারাজের ভুলগুলো কোরআনের মধ্যে ধরা পড়ে গেল। রাত্রে বেলায় ঘুমিয়ে আছে, স্বপ্নে মদিনার পয়গম্বর দো জাহানের কামলিওয়ালা শিব শক্তি মহারাজ আল্লাহু আকবার স্বপ্ন যুগে তার সাথে দেখা করে তাকে বলেছেন, নাও তুমি কালেমা পড়ে নাও। কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে কি করলাম, জিহ্বা এখনো নড়ে, ঠোঁটটা এখনো নড়ে, কালেমা পড়েছে। ঘর থেকে উঠে স্ত্রীর রুমের দিকে যায়,
স্ত্রী ও শিব শক্তি মহারাজের দিকে আসে, বলে ও স্বামী শুনছনি? বলে কি? রাত্রবেলায় সুন্দর চেহারা ফুটফুটে আল্লাহু আকবার সুন্দর পোশাক পরিহিত একজন ব্যক্তি আমাকে কালেমা পড়ায় দিয়েছে। স্বামী বলে আমাকেও তো কালেমা পড়ায় দিয়েছে। বোঝা গেল এই কোরআনের ভুল যারা ধরতে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, ভুল হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। যারা কোরআনের ভুল ধরতে যাবে, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, নিজেদের ভুলগুলো ধরা পড়ে যাবে, কালেমা পড়তে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে মানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক না বলেন? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এতে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এতে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে তো অগ্রপানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, এ মুসলমান পদ্মরান্তরালের মা জননী, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুল নাই। যারা ভুল ধরতে চেষ্টা করেছে তারাই কোরআনের আওয়াজ শুনে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। মক্কার বুকে আবু জেহেল উতবা সাইবা কবি ভরা করে এনেছে লাবিদ বিন রবি। সে সময় মদিনার বুকে একজন বিখ্যাত কবি, যার লেখার কলমের ধারালো এত কঠিন ছিল, আমার আপনার নবী পর্যন্ত যার লেখার প্রশংসা করতেন, লেখার প্রশংসা করেছেন। আবু জেহেল ডেকে বলে, এ লাবিদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি কিতাব তেলাওয়াত করে যে কিতাব শুনে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়। যাও যাও, তুমি তো কবি, মুহাম্মাদের কাছে যে তার কবিতা শুনে শুনে, তার বাণী শুনে শুনে আমাদের কিছু আল্লাহু আকবার কবিতা লিখে দাও। আল্লাহ রাব্বুল বলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও যাও, কোরআনের মতো আয়াত বানাতে চাও, পারবা না, যদি সাহায্যকারী নাও তবুও পারবা না। লাবিদ রাসূলের কাছে যে বলে, ও পয়গম্বর, আপনি কি তেলাওয়াত করে আমাকে একটু শোনান, আপনারটা শুনে শুনে আমি একটু বানায় দেব, তাহলে আপনার কাছে লোক আসবে না, আমাদের দলের লোক ভারী থাকবে, কারণ আমাদের দলের লোক তোমার কণ্ঠের কোরআন শুনে আস্তে আস্তে মুসলমান হয়ে যাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কোন সূরা পড়ে নাই, লাবিদের সামনে কুরআনুল কারীমের সবথেকে ছোট একটা সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতুল কাউসার তেলাওয়াত করেছে। তেলাওয়াত করার পর লাবিদ বিন রবি এ তেলাওয়াত শোনার পর
আবু জেহেলকে ডেকে বলে লাইসা হাযা কালামিল বাশার, এটা তো কোনো মানুষের কাব্য হতে পারে না, এটা তো কোনো মানুষের তৈরি করা কিতাব হতে পারে না। স্বয়ং আলমে মাহফুজ থেকে আল্লাহ কিতাব পাঠাইছে। ও আবু জেহেল, উতবা, শাইবা, আমাকে তো শুনে শুনে কিছু কিতাব তোমরা কিছু কবিতা লিখতে বলেছিলে, না না পারবো না, বরং আমি নিজেই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল ডেকে বলে লাবিদ, কি করলা কি করলা? তোমাকে তো মুহাম্মাদের বাণী শুনে শুনে একটু লেখার জন্য আল্লাহ, আর তুমি তার বাণী শুনে কালেমা পড়তে মুসলমান হয়ে গেলা। বোঝা গেল শুধু তাই নয়, ইয়ামান থেকে জামত নামক জাদুকরকে নিয়ে যখন পয়গম্বরের কাছে এনেছেন, পয়গম্বরের সুন্দর কথা শুনে, কালামের বাণী শুনে জামাত নামক জাদুকরও কালেমা পড়তে বাধ্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। বোঝা গেল কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের সঙ্গে স্পর্শে যারা এসেছে তারা এই হেদায়েত পেয়ে গেছে। জন্য আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন। বলি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা হলো হেদায়েতের কিতাব, যে এই কোরআনের কাছে আসবে মুত্তাকিদেরকে একমাত্র কোরআনুল কারীমে হেদায়েত দিবে। বলে মুত্তাকি কারা? আল্লাহু আকবার, যারা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে। বলে মুত্তাকি কারা? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পর্দায় চলে, সুদ ঘুষ খায় না, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, তারাই হলো দুনিয়ার জমিনে মুত্তাকি। বলি সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা লা ইলাহা। রোডে যারা আছেন মেহেরবানি করে, ওখানে এখানে জান্নাতের বাগান, ওটা জান্নাতের বাগান না, মেহেরবানি করে চলে আসে ভাই, দয়া করে আজকের দিনটা কুরবানি করে কোরআনের মহব্বতে যারা পিছনে আছেন চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরি শুরু সফেলায় হয়ে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের 5টি গুণ বর্ণনা করতেছে। সময় থাকলে 5টা গুণ বলে যাব। বাকারা কি কারণে নামকরণ করা হয়েছে সেটাও যদি সময় থাকে ঘটনাটা শোনায়া দেব। বনি ইসরাইল কওমুল আদিল নামক একজন ব্যক্তিকে কেন্দ্র করে এই সূরার নাম সূরাতুল বাকারা রেখে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুদাল্লিল মুত্তাকিন, কোন সমস্ত মুত্তাকিনরা হেদায়েত পাবে তাদের ঘটনা, তাদের গুণগুলো বর্ণনা করে বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুত্তাকি হলো তারা যারা নাকি গায়েবের প্রতি ঈমান আনে। কিসের প্রতি ঈমান আনে? কথা বলতেছে বুঝছেন ভাই? কিসের প্রতি ঈমান আনে? গায়েবের প্রতি ঈমান আনে। গায়েবের অর্থ হলো অদৃশ্য বস্তুর প্রতি ঈমান আনে। যারা অদৃশ্যের বস্তুর প্রতি ঈমান আনে তারাই হলো হুদাল্লিল মুত্তাকিন। তাদের 1 নম্বর গুণ তাদের ভিতরে ঢুকবে। আমাদের সমাজে আছে অনেকে বলে থাকে যা দেখি না 2 নয়নে তা মানি না, গুরুর বছরে বলে যেটা 2 নয়নে দেখি না সেটা মানি না। না না, আমেরিকা কি আমি আপনি দেখছি? দেখছি ভাই, একটু কথা বলেন। আমেরিকা আমি আপনি দেখি নাই, কিন্তু মানি কিনা? বিদেশ আছে, ভারত আছে, অনেকে ভারতে যান নাই, সৌদি আরব, ইতালি, জার্মান, জাপান, কুয়েত আছে, এটা আমি আপনি বিশ্বাস করি কিন্তু দেখি নাই। বোঝা গেল এই যে তারের ভিতরে কারেন্ট আছে, এটা আমি আপনি আল্লাহু আকবার এই চক্ষু দ্বারা দেখতে পারি না। আমার আপনার দেহের ভিতরে রক্ত চলাচল করে, উপর থেকে দেখা যায় না। আমার আপনার পেট ব্যথা করলে, মাথা যন্ত্রণা করলে, শরীর খারাপ করলে সেটা কিন্তু এই চর্ম
চক্ষু দ্বারা দেখা যায় না, বোঝা গেল সব কিছু দেখে ঈমান আনতে হবে এমনটা নয়, বরং না দেখা বস্তুর প্রতি যারা ঈমান আনে তারাই হলো হুদাল লিল মুত্তাকিন। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, তাহলে অদৃশ্যের বস্তুর প্রতি ঈমান আনতে হবে এক নম্বর গুণ। অদৃশ্যের বস্তুকে, আল্লাহকে আমি আপনি দেখি নাই, না দেখে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমরা এনেছি কিনা? আল্লাহকে না দেখে ঈমান এনেছি। মদিনার পয়গম্বরকে দেখি নাই, তবুও ঈমান এনেছি। জান্নাত দেখি নাই, নবী মেরাজে গিয়ে জান্নাত দেখে আমাদেরকে শোনাইছে, বিশ্বাস করেছি। জাহান্নাম দেখি নাই, কিন্তু নবী জাহান্নামের ভয়াবহতা তো আমাদেরকে জানাইছে, আমরা বিশ্বাস করেছি। হাশরের ময়দান 50,000 সানা, 50,000 বছর লম্বা সময় তামার জমিনের উপর দাঁড়িয়ে থাকতে হবে। রাসূলের জবানে শুনে আমি আপনি বিশ্বাস করেছি, বোঝা গেল হুদাল লিল মুত্তাকিন। এই হেদায়েত হুদাল লিল মুত্তাকিনের এক নাম্বার গুণ আমার আপনার ভিতরে আছে, ঠিক কিনা বলে? আমার আপনার জামানার ইমাম ইমামে আবু হানিফা নুমান ইবনে সাবিত কুফা নগরীর ভিতরে একটা নাস্তিকের সাথে মতবিরোধ লেগে গেছে, তর্ক বিতর্ক বেঁধে গিয়েছে। নাস্তিক ডেকে বলতেছে, এ কুফা নগরবাসীরা, আল্লাহ বলতে কিছু নাই, আসমান জমিন এমনি এমনি হইছে। বলে নাউজুবিল্লাহ। এ চন্দ্র সূর্য এমনি এমনি হইছে, আবার এমনি এমনি একদিন ধ্বংস হয়ে যাবে। এই যে আমাদের সমাজের ভিতরে গত বছর সিলেবাসের ভিতরে আনা হয়েছিল, মানুষ নাকি বানরের থেকে তৈরি হয়েছে। আল্লাহু আকবার। তারা বলতে চাই মানুষ বানরের থেকে তৈরি হয়েছে। না না, তোমরা বানরের থেকে তৈরি হতে পারো, কিন্তু আমরা আদম সন্তান, আদম হলো আমাদের আদি পিতা, আমরা আদমের গর্ভ থেকে তৈরি হয়েছে, ঠিক কিনা বলে? এজন্য নাস্তিক বেঈমানেরা অনেক সময় কথা বলে, আল্লাহকে দেখি না, আল্লাহকে মানবো না। নাস্তিক ডেকে বলে আল্লাহকে দেখি না, আল্লাহকে মানা যাবে না। না না, ওই এলাকার বাসীরা বলে হ্যাঁ, আমাদের ইমাম আছে, ইমামে আবু হানিফা, তার কাছে গেলে তোমাকে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দেবে আল্লাহ একজন আছে। এ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি পাহাড় পর্বত এমনি এমনি হয় না, এর পিছনে কর্ণে বলা একজন আছে। বলে সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত সময় দিয়েছে, অমুক দিন শুক্রবেলা 2টার দিকে বাহাস হবে, তোমাদের সাথে সরাসরি মোকাবেলা হবে, অমুক ময়দানের ভিতরে আসবা। ময়দানের ভিতরে এসে আল্লাহু আকবার সরাসরি আমি সেখানে যে বুঝাইয়া দেব আল্লাহ একজন আছে। গায়েবের প্রতি ঈমান আনতে হবে, অদৃশ্যের বস্তুর প্রতি ঈমান আনতে হবে। ঠিক বাহাসের দিন নির্ধারিত হয়েছে। সময় যখন দুপুর গড়িয়ে গেছে, 2টা বেজে গেছে, সকলে হাজার হাজার নাস্তিকের গোষ্ঠী এক পাশে ময়দানের ভিতর আসছে। নাস্তিকদের ভিতরে যারা বড় বড় লিডার তারাও এক পাশে বসছে, কিন্তু আবু হানিফার কোনো খোঁজ নাই। নুমান ইবনে সাবিত আসতেছে না। 2টা বেজে, 3টা বেজে, 4টা বেজে গেছে, তবু আসে না। 2 ঘন্টা লেট। নাস্তিক ডেকে বলে তোমাদের ইমাম ভয় পেয়েছে, এজন্য আসতে চাই না। সে হয়তো দলিল আদাল্লাহ নাই, প্রমাণ দিতে পারবে না বলে আসতে পারতেছে না। না না, কিছুক্ষণ দূর থেকে নজর করে দেখে ইমামে আজম আবু হানিফা দূর থেকে হেঁটে 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 ময়দানের দিকে আসতেছে। নাস্তিকের দলেরা বলে ইমামে আজম আবু হানিফা, তোমার আসার লেট হলো কেন? সর্বপ্রথম সেটা বলো, তারপর তোমার সাথে বহাস হবে। তুমি কেমন লোক, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করলে, ঠিক মতো আসলে না। ইমামে আবু হানিফা বলে এ নাস্তিক, আপনারা জানেন এখানে আসার জন্য একটা নদী পার হতে হয়। আমি যখন নদীর কিনারে আসলাম, নদীর কিনারায় আসার পর নজর করে তাকায় দেখি নদীর কিনারায় একটা নৌকাও নাই, একটা নৌকাই নাই। আমি দেখলাম, নজর করে দেখলাম গাছের একটা গাছ আপসে আপসে করে কেটে গেল, আবার আপসে আপসে করে সুন্দর সুন্দর করে তক্তা তৈরি হয়ে গেল। তক্তাগুলো নদীর ভিতরে পড়ে নিজে নিজে জোড়া লেগে গেল, সুন্দর একটা নৌকা তৈরি হয়ে গেল। এরপর নৌকার পরে উঠলাম, মাঝি বাদে আমাকে এই পারে পার করে দিল। তারপরে তোমাদের জনসভার মধ্যে আসলাম। বলি আল্লাহু আকবার। নাস্তিক ডেকে বলে আবু হানিফা, নুমান
ইবনে সাবিত, তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি? তোমার মাথায় কোনো প্রবলেম আছে নাকি? গাছ আবার এমনি এমনি কাটে নাকি? আবার এমনি এমনি তক্তা হয় নাকি? আবার এমনি এমনি সেটা জোড়া লাগে নাকি? আবার নিচে নিচে নৌকা হয় নাকি? আল্লাহু আকবার। আবু হানিফা বলে এবাই তো আসল জায়গায় তোমাকে ঘায়েল করব। এ নাস্তিক, আজ জবান দিয়া বলতেছি শুনিয়া না, যদি গাছ নিজে নিজে কাটতে না পারে, তক্তা যদি একটা একটা করে জোড়া লাগতে না পারে, আবার নৌকা যদি নিজে নিজে পার করে না দিতে পারে, তাহলে এই সাত আসমান সাত জমিন, এই গ্রহ নক্ষত্র রাজি পাহাড় পর্বত নিজে নিজে হয় না। এর পিছনে একজন আছে তৈরি করনেওয়ালা, তিনি হলেন আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। बंद कर बात, ए मुसलमान পজ্জনন্ত্রলের না, বোঝা গেল গায়েবের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দোস্ত হাবিবুল্লাহ বলেন, যখন নাকি গায়েবের প্রতি ঈমান আনবে, অদৃশ্যের বস্তুর প্রতি ঈমান আনবে, তখন হুদাল্লিল মুত্তাকিনের এক নম্বর গুণ তোমার ভিতরে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। ওই নাস্তিক তখন কালেমা পড়ে নিয়েছে, না না এমনি এমনি কিছু হতে পারে না। এই যে প্রতিদিন সূর্য উদিত যে অস্তমিত জ্বালাইতেছে, এই যে রাতের ভিতরে দিন ঢোকে, দিনের ভিতরে তুলিজুল লাইলি বিন নাহারি ওয়া তুলিজুন নাহারি বিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যি মিনাল মাইত, মৃত্যুকে জীবিত করে রাতের ভিতরে দিন ঢোকায়, দিনের ভিতরে রাত ঢোকায় একমাত্র আমার আল্লাহ। সুতরাং আল্লাহ একজন আছে, ওই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে কালেমা পড়ে আমি নাস্তিক মুসলমান হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত বস্তুর উপর ঈমান আনার কথা বলেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দি বাদাল মাউত। বান্দা এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনবা, দুই নম্বরে ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি ঈমান আনবা। ফেরেশতা আছে সর্বদা রক্ষণাবেক্ষণ করতেছে। আমরা যদি দেখতাম তাদের এত পরিমাণ ফেরেশতা এত পরিমাণ, আল্লাহু আকবার। সত্য আসমান জমিনের উপর আল্লাহ তৈরি করেছে ফেরেশতাদের কাবা, বাইতুল মামুর। আল্লাহু আকবার। একদল ফেরেশতা বলে ৭০,০০০ ফেরেশতা একবার বাইতুল মামুরকে তাওয়াফ করে, ওরা চলে যায় কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। ওই ৭০,০০০ ফেরেশতা দ্বিতীয়বার তাওয়াফ করার সুযোগ পায় না। বলি সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা কত অগণিত, কোটি 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 কোটি। আল্লাহ যখন নিঃশ্বাস ছাড়ে, প্রতিদিন নিঃশ্বাসে ফেরেশতা তৈরি হয়। এই যে আমি আপনি সারা বপন করি, এর পিছনে ফেরেশতা কাজ করে। আমি আপনি চলাফেরা করি, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ফেরেশতারা কাজ করে। তাহলে দুই নম্বরে ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি কিতাব সমূহের ১০৪ খানা আসমানি উজিব সহিফার উপর ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি লক্ষাধিক পয়গম্বর, এই পয়গম্বরদের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ভালো মন্দ তকদীরের প্রতি ঈমান আনতে হবে। ওয়া শাররিহি ওয়াল বা'সি বাদাল মাউত পরকালে হাসরের ময়দানে উঠতে হবে, এটার পরে আমাকে আপনাকে ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? এক নম্বর গুণ তাহলে গায়েবের প্রতি আমি আপনি ঈমান এনেছি। দুই নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের দুই নম্বর গুণ হবে, যারা হুদাল্লিল মুত্তাকি হতে চায়, হেদায়েত প্রাপ্ত বান্দা হতে চায়। দুই নম্বর গুণ ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। কি করবে একটু কথা বলেন।
নামাজ কায়েম করবে। নিজে শুধু নামাজ পড়লে নামাজ কায়েম হবে না। আপনি নামাজ পড়তে যান, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার পরিবার পরিজন নামাজ পড়ে না, না না, নিজে নামাজ পড়বা, অন্যকে নামাজ পড়ার তাগিদ দিবা, তবেই সমাজের ভিতরে ইকামুস সালাত নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু সমাজের ভিতরে কপাল পোড়া মুসলমান, মসজিদে আজান হয়, দোকানের ভিতরে বিড়ি ধরায় অন্যদিকে চলে যায়, 5 বার মসজিদের মেহরাব থেকে মুয়াজ্জিন নামাজ পড়ার জন্য ডাকে। কপাল পোড়া মুসলমান শীতের রাতে লেপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, মুয়াজ্জিনের আহ্বান শুনে আজানের ধ্বনি শুনে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যায় না। ঠিক কিনা বলে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ জানো, ও এই জীবনে নামাজ জানো হয় না কবি কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। বেনামাজির কবরে লাশ রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির কবরে লাশ রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, ও বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে আসরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে ফজরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। ঠিক না বলেন? এমন তো হতে পারে ঘুমের ঘরে মৃত্যু হয়ে যেতে পারে। আজকে এখান থেকে যাওয়ার পর যেই জুতাটা খুলে রাখবে, আমার আপনার জানা নাই ফজরে ওই জুতা আবার পাই দিতে পারবো কিনা, কেননা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, মরণ কোন টাইমে চলে আসবে আমার আপনার জানা নাই। ওই যে ঢাকা শহরের আল্লাহ বেইলি রোডের ভিতরে আগুনে ধরে দগ্ধ হয়ে মানুষ মারা যায়, একই রুমের ভিতরে 45 জন মানুষ মারা গিয়েছে। লক্ষ্মীপুরে একই সাথে 5টা কবর খনন করে একই ফ্যামিলির 5 জনকে দাফন করে দিয়েছে। আল্লাহর বান্দারা জানে না ইতালির ভিসা পাইছে, ফ্যামিলি নিয়ে চলে যাবে, এর আগে ভিসা করে কবর ঘরে শুয়ে যেতে হবে। ঠিক কিনা বলে? বন্ধুগণ আমার, এ মুসলমান আল্লাহর গোলাম, তো 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ায়ুকিমুনাস সালাত, বান্দা নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করা কাকে বলে? এ গোলাম, দীর্ঘ 30 বছর 40 বছর 80 বছর নামাজ পড়ো, আজকে তুমি তাসাউদ পারো না, দুরূদ শরীফ পারো না, দোয়ায়ে মাসুরা পারো না, আত্তাহিয়াতু পারো না, দোয়ায়ে কুনুত জানো না, তুমি কি নামাজ পড়ো আমার জানা নাই। এটা তো নামাজ প্রতিষ্ঠিত করা বলে না, নিজে নামাজ পড়ে কি পড়ে সেটাই জানে না। ওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ ওয়াইল দোজখ হলো ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ সম্পর্কে উদাসীন, নামাজে কি বলে নিজেই জানে না। ঠিক কিনা বলে? এজন্য নামাজ কায়েম করার অর্থ হলো ওযুগুলো সুন্দর করে করতে হবে,
এখানে যত মুসলমান আছে আমি যদি ধরি নামাজের আল্লাহু আকবার ওযুর ফরজ কয়টা, ওযু ভঙ্গের কারণ কয়টা, অধিকাংশ মুসল্লি জানে না। ওযুর ফরজ কয়টা সেটাও জানে না। কপাল পুরা মুসলমান। গোসলের ফরজ কয়টা অধিকাংশ অনেকেই বলতে পারবে না। কিসের মুসলমান দাবি করলাম? যদি মুসলমান দাবি করো, মুসলমানিত্ব নিজের ভিতরে ঢুকাও। যদি নামাজ প্রতিষ্ঠিত করতে চাও, এক নম্বরে ওযুর ফরজ সুন্নতগুলো তোমাকে মানতে হবে, সুন্দর করে ওযু করতে হবে। এমনটা যেন না হয় ওযুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমার থেকে শুকনা থেকে করে ওযু হবে না, নামাজ হবে না। দুই নম্বর হলো নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ হলো নামাজের আরকান আহকাম 13 ফরজ আছে না নাই? ভিতরে ফরজ আছে, বাইরে ফরজ আছে, এটাও জানতে হবে। বাইরের ফরজগুলো না মানলে নামাজ হবে না। ফরজ ছুটে গেলে কিয়ামত পর্যন্ত সিজদা দিবেন, নামাজ কবুল হবে না। ভিতরের ফরজ ছুটে যাবে, আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত সিজদা দিলেও কাজ হবে না। ফরজ ছুটে গেলে, ওয়াজিব ছুটে গেলে সিজদা দিলে কাজ হয়। নামাজের আহকাম আরকান আহকাম 13 ফরজ, এটাও জানতে হবে। নামাজের ওয়াজিব 14টি, এটাও জানতে হবে। নামাজ ভাঙের কারণ 19টি, এটাও জানতে হবে। 2 রাকাত নামাজে এমন করে 60টি মাসালা, 4 রাকাত নামাজে 120টি মাসালা জেনে নামাজ পড়তে হবে, তবে নামাজ কায়েম করা হবে। ঠিক কিনা বলেন? এ মুসলমান, আমি এই বর্ণিশাপুর মাদ্রাসার ছাত্র। পাশে জুকা মাদ্রাসা আছে, আশপাশে 532 মাদ্রাসা আছে। আজকে 50 বছর, 60 বছর, 80 বছর নামাজ পড়লাম, আজও পর্যন্ত মসজিদের ইমামকে একটু বলতে পারলাম না, হুজুর আমার সূরা ফাতিহাটা একটু সহি আছে কিনা একটু সুন্দর করে দেখেন তো। আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা আমার ঠিক হয় কিনা দেখেন তো। দোয়া কুনুত আমার ঠিক হয় কিনা একটু দেখেন তো। কপাল পরা মুসলমান, নামাজের আহকাম মাসলা মাসাইল না জেনে নামাজ পড়লে নামাজ কায়েম করা হবে না। ঠিক কিনা বলে? তাহলে নামাজ কায়েম করার অর্থ তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন নামাজের মাসলা মাসাইল সম্পর্কে জানতে হবে। শুধু তাই নয়, নামাজ পড়তে হবে খুশু খুজুর মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। খুশু এক জিনিস, খুজু এক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে বাহিক করো, স্থিরতা ঠিক রাখতে হবে, অন্তরের স্থিরতা ঠিক রাখতে হবে। নামাজের ভিতরে অনেক কপাল পড়া মুসলমান আছে, মসজিদে যাওয়ার পর ফ্যানের দিকে তাকিয়ে থাকে, সামনে লেখা আছে, লেখা দেখে দেখে পরে এদিক তাকায় ওদিক তাকায়, নামাজের মাসলা মাসাইল জানে না। বাহিক দিক নামাজে দাঁড়িয়ে আছে, মশাই কামড়িয়েছে, এভাবে চুলকাইতেছে, অঙ্গ প্রত্যঙ্গ নড়াইতেছে। না না, খুজু খুশুর সাথে নামাজ পড়তে হবে, অন্তর বাহিকের স্থিরতা ঠিক রাখতে হবে। কেননা তামাম পৃথিবীর বাদশার বাদশাহ রব্বে কারিমের সামনে আমি দণ্ডায়মান হইতেছি, আল্লাহর সামনে বিয়াদবি করা যাবে না। এ মুসলমান, আজকে সমাজের ভিতরে টাকাওয়ালা পয়সাওয়ালাদের এত দাপট, মসজিদের ভিতরে সারাদিন ঘাস কেটে বেড়ায়, রাস্তাঘাটে বাজার ঘাটে কাজ করে বেড়ায়, তখন সিয়ার লাগে না। মসজিদে নামাজ পড়তে গেলে সিয়ার সারা নামাজ পড়তে পারে না। ঠিক কিনা বলেন? আমি আমার মসজিদের পড়ার স্থান তিনতলা মসজিদে, আমার মসজিদের সভাপতি চেয়ারে বসে নামাজ পড়ে। ওনার বাসায় একদিন খাবার খাওয়ার জন্য গেলাম, আমি দেখলাম আগেই যদি সভাপতিকে টাইট করতে পারি, বাকি মুসল্লি এমনি টাইট হয়ে যাবে। ঠিক আছে? আর যদি ডাইরেক্ট রিয়াকশন করি, আমার সভাপতি বলবে ইমাম সাহেব আমি চেয়ারে বসে নামাজ পড়ি, আর ডাইরেক্ট ফতোয়া ঝেড়ে দিলেন, আমার পরেই রিপিট করবে। আমি আমার সভাপতিকে কৌশলে বললাম, সভাপতি সাহেব চেয়ারে নামাজ পড়া জায়েজ নাই। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ভদ্রতা বজায় রাখতে হবে। চেয়ারে বসে নবাবের মতো নবাবগিরি দেখালে হবে না। সারাদিন সব জায়গায় ঘোরেন, এক নম্বর তো চেয়ারে দাঁড়ালে কাতার সোজা হয় না, সামনের পায়াটা কাতার ধরা হয়, যদি পিছনে হয় পিছনে রুকু সিজদা করতে পারবে না। ওনাকে বোঝানোর পর উনি একজন মুক্তিযোদ্ধা সহজে বুঝে গেলেন। উনি বললেন হুজুর সত্যই যদি হয় আগামী সপ্তাহ থেকে আর চেয়ারের ভিতরে বসবো না। আমি নজর করে দেখি আমার মসজিদের সভাপতি নিচেই বসে নামাজ পড়তেছে, ফতোয়া আবার ঝেড়ে দিলা, না না চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। চেয়ারে বসে নামাজ পড়া আর না পড়া সমান। মহান মনিবের সামনে দাঁড়াবেন, এখানে নবাবগিরি দেখালে হবে না, নিজেকে বিনয়ী ছোট মনে করতে হবে। পরের দিন থেকে দেখি মসজিদে একটা চেয়ারও নাই। বলি আল্লাহু আকবার। মালিকের সামনে দাঁড়াবেন বিনয়ের সাথে, নবাবগিরি দেখালে এখানে হবে না। তো বলতেছিলাম বাইকের স্থিরতা ঠিক রাখতে হবে, অন্তরের স্থিরতা ঠিক রাখতে হবে। কিন্তু না না, নামাজে দাঁড়াই আবার মন চলে যায় দোকানের ভিতর। ঠিক না?
একজন ব্যক্তি বলছে হুজুর আজকে নামাজ আপনার 3 রাকাত হয়েছে। বলে কেন? বলে অন্যদিন আমি আমার 4টে দোকানের হিসাব আমি এই 4 রাকাত নামাজে করে ফেলি, কিন্তু আজকে 3টে দোকানের হিসাব করার পর আর আমি আরেকটা দোকানের হিসাব করতে পারি নাই, এর মাঝেই দেখে আপনি সালাম থেকে দিয়েছেন। বলেন দেখি আজকে মানুষের অবস্থা কি? আজকে নামাজের ভিতরে মন চলে যায় মাঠে ঘাটে হাট বাজারে, নামাজের ভিতরে গেলে গরুটা মাঠে বেঁধে দিয়েছিলাম কি অবস্থায় আছে, অমুকের ফসল খাইতেছে কিনা, বাড়ি ওই করে দিয়েছিলাম এখনই কাজের ভিতরে যাবে না। না, অন্তরের স্থিরতা বজায় রাখতে হবে, কেননা আমি আল্লাহর সামনে দাঁড়াইতেছি, মহান মালিক আমাকে দেখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইবাদতের ভিতরে 2 অবস্থা তৈরি করবা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। 1 নম্বর, যখন নামাজে দাঁড়াইবা তখন মনে মনে ধারণা করবা আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, এই অবস্থা আমার আপনার